বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন রলন স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আজকে আমাদের এটা সেফটি ট্যাঙ্কি। তো সেফটি ট্যাঙ্কির আমাদের বিশেষ করে শহরে, যেমন আমাদের ঢাকা শহরে 90% বিল্ডিং এ আপনার উপর থেকে ঠিকই আলাদা আলাদা গোসলের এবং ময়লার লাইন আলাদা নামায়, নিচে এসে একটা লাইনে দেয়। তো এই পার্টিশন যে দেওয়া সেফটি ট্যাঙ্কিতে দেওয়ার কারণ কি? অরিজিনালি নিয়ম হচ্ছে সেফটি ট্যাঙ্কি ময়লার লাইন, ওয়েস্ট ওয়াটার লাইন থাকবে আলাদা, যেটা কিনা এসে ডাইরেক্ট রাস্তার সুয়েজ লাইনে যাবে। আর ময়লার লাইন আয়া সেফটি ট্যাঙ্কিতে পড়বে, পড়ে এখান থেকে ফ্রেশ পানিটা এটাতে আসবে, আইসা তারপরে বের হবে। এখন আমরা করতেছি কি, শুধু আমি একা করি না, এটা অনেকেই করে। আজ থেকে 15 বছর আগেও এইভাবে লাইন করছি, এক পাইপে আপনার লাইন করা। তো আইনা কি করি, এটাতে ফালাইছি। এই যে এখন এই যে লাইনটা, এটা আমার উপর থেকে আসবে, আইসে এখানে পড়বে। এটা কিন্তু ছাদের তলা বরাবর দেওয়া হয়েছে। তো এখান থেকে যে পানিটা পড়বে, এটা কিন্তু ছাদের তলা, এটার উপরে ছাদ হবে। তো এখান থেকে আছে 8 ইঞ্চি। এখন এই ছিদ্র আছে হচ্ছে কি আপনার 12 ইঞ্চি। এটা কিন্তু ইট আরো উঠাইতে হবে। এই যে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চির বরাবর এটা থাকতে হবে। তাইলে হবে কি, এখান থেকে যদি আরো নিচে এখন যেহেতু আছে, এখন কিন্তু ময়লাগুলা চলে যাবে। আর এই 8 ইঞ্চির বরাবর যদি এটা থাকে, তাহলে তরল পানিটা শুধু এই পাশে আসবে। এখন যেটা দিছে, এটাতে কিন্তু পানি আপনার ময়লা পানি দোনোটাই মানে একত্রিত হয়ে যাবে, একত্রিত হওয়া যাবে না। আবার এখানে আছে 9 ইঞ্চি, অর্থাৎ ওই পাইপের থেকে এই পাইপে 2 ইঞ্চি ডাউনে আছে। এটা আরো ডাউনে থাকার কথা, কেন নাই? এটা আবার আমার যে রোড লেভেল, এই রোড লেভেলটারে কিন্তু ঠিক করতে দিচ্ছে। মানে এর থেকে নিচে যাওয়া যাবে না। নিচে যাইতে হইলে দেখা গেছে ওখানে যায় আবার রোডের সাথে মিলতেছে না, বা ভবিষ্যতে রাস্তা হাইট হয়ে গেলে তখন কিন্তু সমস্যা হবে। তো এখন এই হিসাবে এটার কিন্তু ইট আরো আপনার 6 ইঞ্চি আরো উঠাই দিতে হবে। তাইলে গিয়া এই দুইটা সিজুলি, তাইলে গিয়া হবে এইটা ভরাট হবে। এখান থেকে ওইটা আবার 4 ইঞ্চি হইলেও নিচে থাকতে হবে এটার ক্ষেত্রে। অন্যগুলার ক্ষেত্রে আবার ভিন্ন রকম। তাইলে হবে কি, ওই শুধু তরল পানিটা এটাতে আসবে, আইসে এখান থেকে আপনার বাইরে যাবে। তা আমরা এখন করতেছি কি, আপনার আগে যেমন কাজ করছি, যখন আমরা শুরুতে করছি, তখন অনেক সময় ওই আর এক টয়লেট থেকে সুইপারকে দিয়ে ময়লা আইনা ঢাইলা দিত। এক অনারি ক্যাপ্টেনের আমি কাজ করছিলাম। তো উনি তখন আর এক বিল্ডিং থেকে ময়লা আইনা দিছে, ওখানে কিরা পোকা থাকে। এই যে এখন দুইটা মিলে একত্রিত হয়ে যাইতেছে না, এটা কিন্তু মানে যদি খালি ময়লার পানিটা আসতো, তাইলে হয়তো কি, এটার ওই কিরা পোকায় খায়া সাবান পানি ওটাতে পড়তো না। এখন কিন্তু সাবান পানি ময়লা সব একসাথে হয়ে যেত, এই পানিটা ভাসবে, কমবে না। আর যদি সেপারেট থাকতো, তাহলে ওই সাবান পানি থাকতো না, ময়লাটা এসে এখানে পড়তো। এখানে হয়তো কি, ওই কিরা পোকাগুলো এগুলারে যতটুকু পারতো খায়া ফেলতো। আর এখন কিন্তু আর খাওয়ার জায়গা নেই। এগুলো তো অনেকেই ব্যাপারগুলা জানে না। আমি কিছুদিন আগে সিলেটে আমরা কাজ করে আসলাম, ওখানে কিন্তু ময়লার লাইন এবং গোসলের লাইন আলাদা আলাদা লাইন করছি। তো ওইটা গ্রাম অঞ্চল, আর ওইটা সেফটি ট্যাঙ্কি ভরতে অনেক দেরি আছে। আর এটা সেকেন্ডের মধ্যে ভরবে। 27টা ফ্ল্যাটে যখনই এটা ইউজ করবে, একদিনে মনে করেন এটা ভরে যাবে। তো এখন এগুলা আসলে অরিজিনাল নিয়ম তো হচ্ছে সেপারেট করা, আলাদা আলাদা। এখন আলাদা আলাদা তো কেউ করতেছে না। আরো আগের থেকে উপর থেকে ঠিক আলাদা নামাইতেছে, নিচে এসে একত্রিত হয়ে যাইতেছে। আসলে মূলত এগুলার ব্যাপার অনেক সেন্সিটিভ ব্যাপার। এগুলা কাজের সময় এগুলা খেয়াল করে এগুলা গোছায় নিতে হয়। দেখা গেছে রাজমিস্ত্রি করে গেছে, আমি নাই, এখন আমি এসে দেখতেছি যে হয় না, এই যে এখানে 6 ইঞ্চি ভরাট করতে হবে, মানে এটার মানেই তো উনি জানে না। তো অরিজিনাল নিয়ম ভাই জানি,
সব সময় তো আর আমার কথায় হবে না। আমার আশেপাশে বিল্ডিং এর অভাব নেই, এখানে সব সিঙ্গেল লাইন করা। আমার এইসব আমি যদি বলি আলাদা আলাদা করতে হবে, আরে ওই বিল্ডিং এ সিঙ্গেল লাইন করা, তো তুমি আমগোটা করবে না কি লেগে? আমার কথা বুঝছেন? তো সিঙ্গেল লাইন, আবার আমার সাথেও চুক্তিপত্র হয়েছে সিঙ্গেল লাইনে। হ্যাঁ, এখন যদি ডাবল করতে হয় সেখানেও আমার আবার এক্সট্রা টাকা দিতে হবে। তো এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এটা আবার আমরা বইলে আমি এগুলা ঠিক করে নিতে হবে। তো এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।